মাননীয় মহাশয়, আমি দেওয়ানি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজ সাহেবকে কয়েকটি প্রশ্ন করতে বাধ্য হইতেছি। আমার নাম পুলক পুরকাইত এবং আমার বাবার নাম হিমাংশু শেখর পুরকাইত। প্রশ্নগুলি হইল: 1 নম্বর, পৃথিবীতে রাজা কে? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে বিচারের মালিক কে? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে শ্রেষ্ঠ জীবের নাম কি? 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকলের পিতা কজন আছে? 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সৎ ব্যক্তি কতজন? 6 নম্বর প্রশ্ন, পৃথিবীতে পবিত্র আত্মায় কথা বলে কজন? 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে পবিত্র আত্মার কাজ কি? 8 নম্বর প্রশ্ন, পৃথিবীতে অপবিত্র আত্মার কাজ কি? 9 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জজ সাহেব কোন আত্মায় কথা বলে? 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন জজ সাহেব সঠিক বিচার করে? 11 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জজ সাহেবের কাজ কি? 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মুখ্যমন্ত্রীর কাজ কি? 13 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রধানমন্ত্রীর কাজ কি? 14 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রধান থানার পুলিশের কাজ কি? 15 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রত্যেকের সংসারের মালিক কে? 16 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রত্যেকের সংসার চালায় কে? 17 নম্বর প্রশ্ন, পৃথিবীতে পুরুষ আগে না মহিলা আগে জন্মেছিল? 18 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যে সংসার চালাতে পারে না সে রাজ্য চালাতে পারে কি? 19 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যে চুরি করে, ডাকাতি করে, খুন করে, ভোট লুট করে, ভোট গণনায় কোটি কোটি টাকা ঘুষ দেয়, পুলিশকে গুন্ডার বাহিনীর কাজে লাগিয়ে ছাপ্পা ভোট নিয়ে সিট দখল করে নেয়, তার শাস্তি কি? 20 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যে ব্যক্তি রাজ্যে গরিব অসহায় পুরুষ ও মহিলাকে মান ইজ্জত হানি করে, প্রাণের হুমকি দেখায়, বেশ্যাবৃত্তি ব্যবসা করায়, ঘর লুটপাট করায়, নাবালিকা কন্যাকে কম বয়সে বিবাহ করায়, নাবালিকা পুত্রকে কিডন্যাপ করায়, প্রাণের ভয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেয়, তাহার শাস্তি কি? বিদ্রোহ। 1 নম্বর, প্রতিটি রাজ্যে সিবিআই থানা হতে পারে কি? 2 নম্বর, বিদ্রোহ। প্রতিটি রাজ্যে সিবিআই দেওয়ানি কোর্ট হতে পারে কি? 3 নম্বর প্রশ্ন, প্রতিটি রাজ্যে সিবিআই হাইকোর্ট হতে পারে কি? যদি তাই হয় তাহলে রাজ্যে শান্তি বজায় থাকবে।